একটু বুড়ো হ, তারপরে তো পড়বি নাকি? এই জায়গায় আমাদের বাবা অসুবিধা। আমরা ভাবি কি ভজন সাধন বুড়ো বয়সে করতে হয়। আদেও ভজন সাধন কি বুড়ো বয়সে হয় বাবা? যখন আপনি ভগবানকে বুঝতেই পারলেন না, ডাকতেই পারলেন না, ভালো করে নামটাই উচ্চারণ করতে পারলেন না, আপনি ভাবছেন তখনই আমি ভজন সাধন করব, মানে তখন তার ভজন সাধন হয় না। তখন ভগবান যাবার কালে নিদান কালে বিধান দেয়, আজ জন্মে তুমি কুকুর হয়ে এসো। এবার মায়েরা বলবেন তোমার যাবার কালে একেবারে বিধান দিয়ে দিল তুমি কুকুর হয়ে এসো, মানে কুকুরের সঙ্গে তুলনা করে দিল। বলে হ্যাঁ, কেন বাবা? বলে এত পশু থাকতে কুকুরের সঙ্গে কেন? বলে এই জন্য, কারণ হলো আজ জন্মে তুমি কুকুর হয়ে এসো, তার কারণ হচ্ছে বলে চারটি বৃত্তি মানুষের থাকে, পশু থাকে না বাবা? একটু চিন্তা করুন। বলে খিদে পেলে মানুষ খায়, পশুও কিন্তু খায়। ঘুম পেলে মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। একটা আতঙ্ক ভয় যদি মানুষেরও লাগে হঠাৎ করে, কিন্তু দেখবেন মানে পশুরও লাগে। আবার দেখবেন মানুষ যেমন সন্তান উৎপাদন করতে পারে, পশুও কিন্তু সন্তান উৎপাদন করতে পারে। তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? কোথায়? বলে আমাদের বলার বদন দিয়েছে, এই হাত দুটো দিয়েছে তার নামে হরিনাম করবার জন্য। হ্যাঁ, তাহলে বলার বদন দিয়েছে বলবার জন্য, বিবেক দিয়েছে ভাববার জন্য, আর আমরা সেগুলোই বাবা বাদ দিচ্ছি। যার জন্য বলছে তুমি কুকুর হয়ে এসো। কেন? বলে সবগুলো তো পাঠ কুকুরের যা আছে তোমারও আছে, পার্থক্য শুধু বলা। তা আমরা বলতে পারি না। আগে যদি আমরা সাধন ভজন না করি, সকালে সকালে যদি সাধন ভজন না করি, আপনার বাবা মানব জন্মই বৃথা। সাধন ভজন সকাল সকাল শুরু করতে হয় বাবা। তো ওই গ্রামে যে বৃদ্ধ, সে সারা জীবনে একবারও ভগবানকে মা ডাকেনি। দেখবেন অনেক মানুষ আছে না, সারা জীবনে, আমাদের একজন ছিল বাবা পাড়াতে, সে কোনোদিনও বাবা ভগবানকে ডাকতে দেখেনি, কোনোদিনের জন্য। শুধু খেত আর তা বৃদ্ধ